নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা সবাই তো খুব ভালো আছি। তো আজকে আমি একটা এই যে কচু শাকের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। এই যে কচু ডাঁটিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এবার যেহেতু এটা অনেকটা মানে গ্যাস পুড়ে যায়, তো রান্নাটাতে প্রচুর গ্যাস পড়ে, তো সেই জন্য একটু উনুনে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। এই যে ছোট একটা হাঁড়িতে পুরো ভর্তি করে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এই যে একটা ভালো চুপড়িতে এই যে আমি এটাকে ঢেলে নিলাম, নিয়ে ভালো করে আমি রসটাকে ঝরিয়ে চেপে চেপে রসটাকে ঝরিয়ে নিলাম। তো এই যে কচু শাকে প্রচুর জল ওঠে, প্রচুর মানে জল ওঠে, সেই জন্য ভালো করে চেপে চেপে আমি এই যে জলটাকে বেশ ঝরিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি মশলা লাগছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটাতে প্রচুর গ্যাস পড়ে বলে আমি একটু উনুন থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, কালো জিরে আমার ফোড়নে লাগছে, আর আদা, জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব, বাটা মশলা পেস্ট করে দেব। আর এই যে চিংড়ি লাগছে, চিংড়ি আমি হলুদ নুন মাখিয়ে আমি ভেজে নেব, আর সর্ষের তেলেই রান্নাটা করব। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু লাগছে। তো এই যে যেহেতু এটা অনেকটা জল থাকে, তো মানে পুরো জলটাকে একদম মেরে শুকনো শুকনো করে রান্নাটা করতে হয়, তো ভীষণ খেতে ভালো তো হয়। আর এটা বন্ধুরা, এই যে নারকেল দিয়ে করলে বা ইলিশ মাছের মাথা দিয়ে করলেও ভীষণ সুন্দর খেতে হয়। তো আমি চিংড়ি দিয়ে করেছি, চিংড়ি দিয়েও দারুণ ভালো, মানে দারুণ সুন্দর খেতে হয়। এই যে চিংড়িটাকে আমি ভালো করে ভেজে নিলাম, হালকা করে, খুব কড়া করব না, ভালো ভালো রকম হালকা মতো করে ভেজে নিয়ে এই যে আমি চিংড়িটাকে এবার একটা বাটিতে তুলে নেব। নিয়ে আমি ওই কড়াইতে আমি আস্তে আস্তে ফোড়নগুলো দিতে থাকবো। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু সময়টা একটু বেশি লাগে, সময় সাপেক্ষের একটু ব্যাপার আছে। মানে এই যে কচু শাকে প্রচুর জল ওঠে, তো সেই রসটাকে একটু মারতে মারতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একে একে ফোড়নগুলো দেবো। এই যে আমি প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপর একটু কালো জিরে দিলাম, তারপর আমি শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে সব ছিঁড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম, আর একটা বড় তেজপাতাটাকেও ছিঁড়ে নিয়েছি, নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এই যে ফোড়নটাকে আমি কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব, বেশিক্ষণ না, একটুখানি ফ্রাই করে নেব। নিয়ে আমি এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, আমি পরপর দিতে থাকবো। আর কচু শাকটাকে আমি খুব একদম চেপে নিয়েছি, যাতে জলটা পুরো ঝরে গিয়ে একটু শুকনো মতো হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আমি আর যে পেস্টটা করেছিলাম জিরে, ধনে আর আদা আর একটু মৌরি, আমি একসাথে কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিলাম, আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ধরে মশলাটাকে ফ্রাই করে নিয়ে তারপর আমি এবার ওই যে কচু শাকটা, যেটাকে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা আমি সবচেয়ে ভালোবাসি ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু নারকেল কোড়া দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। তো সেটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি চিংড়ি দিয়েই করেছি। তো চিংড়ি দিয়েও কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখতে পারো, আমি আমার মতো করেই করেছি, আমি এই পদ্ধতিতেই করি। তোমরা কে কীরকমভাবে পদ্ধতিতে করো একটু জানাবে। আমি কিন্তু এই পদ্ধতিতেই করি। তো সবার পদ্ধতি একই রকম হয় না, বিভিন্ন রকম পদ্ধতিতে হয়। তো আমি সেগুলো জানতে চাই যে তোমরা কে কীরকম ধরনের পদ্ধতিতে এই কচু শাক রান্না করো। তো আমার মনে হলো একটু সর্ষের তেল কম লাগছে, তো আমি আরেকটু তেল দিয়ে ভালো করে আমি এই যে কচু শাকটাকে ভালো করে কষিয়ে নিতে থাকলাম। বেশ অনেকক্ষণ ধরে যত্ন সহকারে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর যখন আমি কচু শাকটাকে সেদ্ধ করি, তখন আমি অল্প একটু লবণ ওর মধ্যে দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ আগে থাকতে লবণ দেওয়া ছিল। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু অল্প করে চিনি দিলে বন্ধুরা ভীষণ টেস্ট হয়। তো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এই যে কচু শাকটাকে ভালো করে কষিয়ে নিতে থাকলাম, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে থাকলাম, 2 মিনিট মতো ধরে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম।
চিংড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি এবার অনেকক্ষণ ধরে এই কচু শাকটাকে নাড়তে থাকবো। বেশ 5 মিনিট মতো ধরে আমি এটাকে নাড়তে থাকবো, কারণ এর মধ্যে প্রচুর রসালো ভাব থাকে। সেটাকে আমাকে একদম নাড়তে নাড়তে এটাকে শুকনো করে ফেলতে হবে, কারণ এই রান্নাটা শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা তো কোনো গ্রেভি থাকবে না, আর একদম রসও থাকবে না, একদম মানে রস থাকবে না। রসটাকে মেরে দিয়ে পুরো শুকনো করে রান্নাটা করতে হবে, আর খেতে ভীষণ মানে ভালো হয়। শুকনো করে রান্না করলেই তবেই এই রান্নাটার স্বাদ ভালো পাওয়া যায়। তো এই যে ভালো করে আমি অনেকক্ষণ ধরে নাড়ছি, প্রায় 5 মিনিট মতো ধরে আমি নাড়ছি। নাড়তে নাড়তে দেখো বন্ধুরা, অনেকটা রস আমার মরে এসেছে। এই যে রসটা অনেকটা মানে মরে গিয়ে একদম শুকনো মতো হয়ে যাবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। আমি কিন্তু সেটা দিইনি, কারণ কচু শাকের একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে, সেই জন্য আমি আর গরম মশলার গুঁড়ো দিইনি। আমি এই যে চিংড়ি দিয়েছি, তো দিয়ে এমনিতেই এটা সুন্দর খেতে লাগে, এর মধ্যে আমি আর গরম মশলা দিইনি। কিন্তু অনেকের দেখেছি গরম মশলা দেয় এর মধ্যে। তো আমি বন্ধুরা, আমি নিজের মতো করে, আমি আমার মতো করেই করেছি। তোমরা কে কীরকমভাবে করো একটু সেই পদ্ধতিতে আমাকে জানাবে করে। তো বন্ধুরা, এই রান্নাটা আমার মোটামুটি শেষের পথে, প্রায় হয়েই গিয়েছে। তো যখন নিরামিষ করবে বন্ধুরা, চিংড়িটা না দিয়ে তোমরা একটু নারকেল কোড়া আর একটু বাদাম, বা আর একটুখানি একটু কাজু বাদাম, বা একটুখানি এমনি ভাজা বাদাম তোমরা দিতে পারো। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো এমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ তাহলে এই পর্যন্ত, টাটা।